আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি এখানে আগেই কিন্তু চাউলের গুঁড়া, হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নিয়েছি, সাথে একটা ডিম দিয়েছি। মিষ্টি কুমড়ার ফুলটা ভাজি করব। তো মিষ্টি কুমড়ার ফুলটা এইভাবে কিন্তু ভাজি করলে ভীষণ ভালো লাগে, বাচ্চারা আমার অনেক পছন্দ করে। তো আমার বাচ্চাদের জন্যই আমি এই ফুলটা ভাজি করে থাকি। তো কী রান্না করেছি আজকে ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো অফ ক্যামেরাতে ঘরের কাজগুলো সব করে নিয়েছি, যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো একটু তাড়াতাড়ি করে রান্না করছি। মেয়েদের বাবা চলে আসবে দুপুরে খেতে, সেজন্য তাড়াতাড়ি করছি। তাই তো এখানে কিন্তু মিষ্টি কুমড়ার ফুলগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। সবগুলো এখন ভেজে নেব। তো সংসারের বাকি কাজগুলো অফ ক্যামেরাতে আমার করা হয়ে গিয়েছে। পুরো ঘরটাই গোছানো কমপ্লিট হয়েছে। তো এখন রান্নাটা শেষ হলে আমার বাকি কাজটাই শেষ। তাই তো মিষ্টি কুমড়ার ফুলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো এগুলো এখন উঠিয়ে নেব। তাই তো এখানে কিন্তু আমি আলু দিয়ে মাছ রান্না করব। আলু দিয়ে মাছ কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি পেঁয়াজটা ভেজে এখানে এখন লবণ দিয়ে দিয়েছি, বাকি মশলাগুলো দিয়ে দেব। আলুর সাথে আমি 3 পিস টমেটো দেব। টমেটোটা দিলে আরও বেশি ভালো লাগে। তো এই তো এখন আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, সবাই একটু ফুল ভিডিওটা দেখে দিবেন, আমাকে ভালো একটা ওয়াচ টাইম দিয়ে যাবেন। তো এই ধরনের ভিডিওর ভিউজটা অনেকটা কমে গিয়েছে, মনটা তাই খুবই খারাপ, কোনো কিছু ভালো লাগছে না, লাইকটাও অনেকটা কমে গিয়েছে। তো আপনারা প্লিজ সবাই মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দেবেন। তো আমি কিন্তু 24 ঘন্টা পরে আপনাদেরকে ব্যাক দিয়ে দেব। এই তো এখন কিন্তু আমি আলুটা ভালো করে কষিয়ে নেব। তো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি। আজকে কয়েকদিন যাবতে আমার গরম পানির যে জগটা ওটা নষ্ট হয়ে গিয়েছে, তো ওইটা এখন আর ঠিক করা হয়নি। তো ঠিক করব। তো এখানে ঠান্ডা পানিটাই দিয়েছি। আমি কিন্তু তরকারিতে সবসময় গরম পানিটাই ব্যবহার করি। তো এই তো এখানে কিন্তু মাছটাও দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু আলু তরকারিটা হয়ে গিয়েছে। তো আপনারা চেনেন কি না জানি না, অনেকে হয়তো চেনেন কিন্তু খান না, কুইসা। তো কুইসা কিন্তু একটি মাছ, এটি কিন্তু শরীরের জন্য অনেক ভালো। এটি নাকি অনেক রক্ত হয় শরীরে, বাচ্চাদের জন্য খুবই ভালো। তো এখানে আমি কিন্তু এখন কুইচা মাছটা রান্না করব। তো এখানে আমি আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো এখনই কিন্তু আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। তো এই তো এখন আমি এখানে লবণ দিয়ে দিব। এই তো হলুদটা দিয়ে দিচ্ছি, ঝালটা দেব লাল মরিচ। তো ঝালটা একটু বেশি দেব, যেহেতু ঝাল ছাড়া ভালো লাগবে না। ঝাল কিন্তু সবাই পছন্দ করে একটু আমার ঘরে। তো এই তো এখানে কিন্তু 2 চামচ মরিচ দিয়েছি আমি। তো এখানে এখন জিরার গুঁড়োটাও দিয়ে দেব। আসলে এই কুচা মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আগে খেতাম না। তো একদিন আপনাদের ভাইয়া জোর করে আমাকে খাওয়াই দিয়েছে। আমি কিন্তু জানি না, বুঝতেই পারিনি। তো উনি যে আমাকে কুচা মাছ খাওয়াইছে। তো কিন্তু আমি ওই দিনই খেয়েছি, আর খাইনি। আমি আজকেও যে রান্না করব, তো
তাও কিন্তু খাবো না, আমার কাছে কেমন জানি এটা লাগে। তো এটা শুধু আমার বাচ্চাদেরকে খাওয়াবো। তা বাচ্চারাও খেতে চায়নি, বাচ্চাদেরকে জোর করে খাওয়াবো। কুচা মাছটা কিন্তু খুবই ভালো, সেজন্যই। তাই তো এখন কিন্তু আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত কষাবো তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো লাগবে। তাই তো এখানে কিন্তু কুচা মাছ দেখেন, এটা কিন্তু আপনাদের ভাইয়া কেটেছে, আমি কিন্তু কাটিনি। তা আপনাদের ভাইয়া কেটে দিয়েছে, আমার শাশুড়ি মা ধুয়ে দিয়েছে। তা এখন আমি মাছটা দিয়ে দেব। আমার কিন্তু কষানোটা হয়ে গিয়েছে, দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই তো এখন কিন্তু আমি মাছটা দিয়ে দিয়েছি। এই কুচে মাছটা দেখতে কিন্তু বড় বাইং মাছটা আছে ঠিক ওই মাছের মতনই দেখা যায়। আমরা বড় বাইং মাছটাকে তারা বাইং মাছ বলি, তো এই মাছের মতনই দেখা যায়। তা আমি কিন্তু বাইং মাছটা খাই, বাইং মাছটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটা আমার কাছেও ভালো লাগে, কিন্তু আমার খেতে ইচ্ছা করে না, সেজন্য আমি এটা খাই না। তাই তো এখন কিন্তু ভালো করে মাছটা কিন্তু মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব একটু ভালো টাইম ধরে। ওই যে বললাম, যত কষাবো ততই কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে। আমরা সবাই কিন্তু সবাই যেভাবে রান্না করে আমরাও কিন্তু সেভাবে রান্না করি, কিন্তু এক একজনের টেস্ট এক এক রকম হয়। আসলে কিন্তু কষানোর উপরেই কিন্তু টেস্টটা বাড়ে। তো যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি একটু খেয়াল করেন ভালো করে, তাহলে কিন্তু আপনারাও খুবই মজা করে রান্না করতে পারবেন। তাই তো আমি কিন্তু এখানে পরিমাণ মতন ঝোল দিয়েছিলাম। তো অফ ক্যামেরাতে আমি ঝোলটা শুকিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম আমি ভুনা ভুনা করব, এখানে কোনো এক্সট্রা কোনো ঝোল রাখবো না। ভিডিওর এই পর্যায়ে এসেও আবার সব আপুদেরকে মনে করে দিচ্ছি, প্লিজ সবাই একটি লাইক দিয়ে দেবেন। আপনার একটি মূল্যবান লাইক আমার জন্য অনেক কিছু। তো সব আপুরা মনে করে একটি লাইক দিয়ে দেবেন। এদিক দিয়ে আপনাদের ভাইও কিন্তু খেতে চলে আসছে। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। তাই তো দেখেন মাশাআল্লাহ কালারটা কিন্তু ভীষণ দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে, আপনাদের ভাইয়া বলেছে। তো এই তো আজকে দুপুরের খাবারের আয়োজন আমাদের। এখানে আলু দিয়ে মাছ রান্না করেছি, আর এই তো বাচ্চারা কিন্তু ফুলবাজিটা আগেই খেয়ে নিয়েছে। তো এখানে কালকে যে মুরগি রান্না করেছি ওই মুরগিটা ছিল, তো ওইটা গরম করে নিয়েছি। তাই তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আজকের মতন ভিডিওটি আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।